একবার ভালো করে চেয়ে দেখো দেখি লক্ষ্মীর দিকে, চেয়ে দেখো দেখি নিজের স্ত্রীকে চিনতে পারো কিনা। মারে, যদি তোর সঠিক পথের সন্ধান আমি পেয়ে থাকি, আমার একটা ইঙ্গিত দে রে মা, ইঙ্গিত দে। বাকিদের না হয় আমি বুঝিয়ে দেব। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। আমি বুঝেছি রে মা, আমি বুঝেছি রে, আমি সব বুঝেছি। কি বলছিস রে বাবা? এই মেয়ে বীরেন্দ্রনাথের স্ত্রী? রানীবা, এই লক্ষ্মী হলো বীরেন্দ্রনাথের স্ত্রী গো রানীবা। সেই ঝড় রাতে এই মেয়ে নৌকোডুবিতে হারিয়ে গিয়েছিল গো। হ্যাঁ, বীরেন, ঠাকুর এসব কি বলছে? এই মেয়ে কি তোর স্ত্রী? হ্যাঁ গো বড় কুমার, যা বলছি তা আমি ঠিকই বলছি গো। যে বীরেন্দ্রনাথ, ভালো করে চেয়ে দেখো দেখি লক্ষ্মীর দিকে, ভালো করে চেয়ে দেখো নিজের স্ত্রীকে তুমি চিনতে পারছো না? এই হলো সেই মেয়ে যাকে তুমি সেই রাত্রে বিবাহ করেছিলে বীরেন্দ্রনাথ। চেয়ে দেখো তার দিকে, দেখো তার দিকে। চেয়ে দেখো বীরেন্দ্রনাথ, চেয়ে দেখো। চিনতে পারছো না? চিনতে পারছো না? তুমি তাকে চিনতে পারছো না বীরেন্দ্রনাথ? না 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 ঠাকুর, না, আমি যে চোখে চিনতে পারছি না। সে কি ঠাকুরপো? এই মেয়ে যদি তোমার নিজের স্ত্রী হয়ে থাকে তাহলে না চেনার তো কিছু নেই। আর তাছাড়া এই মেয়ের সঙ্গে যদি সত্যিকারের তোমার বিবাহ হয়ে থাকে তাহলে তো এই মেয়েও চিনবে যে তার স্বামীকে। কি বামা, তাই তো? না না গো বড় রানীমা, লক্ষ্মীমা বড় বড় হতভাগী মেয়ে গো। সেই রাতে নৌকাডুবির পর ও স্মৃতি ভ্রংশ হয়েছে। অতীতের কোনো ঘটনা তার আর কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। দেখেছেন ঠাকুর, বামদেব ঠাকুর আবার নতুন কোনো খেলা শুরু করেছে। দেখছি তো, খেলা দেখছি তো আমি, কালাচাঁদ। আমি দেখছি, কিন্তু বামদেব ঠাকুরের মতলবটা ঠিক বুঝতে পারছি না। তোমার মাথা তো মোটা, তাই বুঝতে পারছো না। আমি কিন্তু ঠিকই বুঝেছি বামদেব ঠাকুরের মতলব কি। ও বুঝে ফেলেছেন? তো বুঝে যখন ফেলেছেন তখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান গিয়ে সবার সামনে বামদেব ঠাকুরের মতলবটা ফাঁস করে দেন। আবার মোটা মাথার মতো কথা বলে। ঠাকুর চুপ করে শুধু শুনে যা, অপেক্ষা করো, দেখো না কত দূর যায় বামদেব ঠাকুর। বলো বীরেন্দ্রনাথ, তোমার কিছু মনে পড়ছে না? কিচ্ছু মনে পড়ছে না? সত্যি বলতে কি, সেদিন ভালো করে আমার স্ত্রীর মুখটাই দেখা হয়নি।
এমনকি সেই মেয়ের মুখ না দেখে আমি তার স্মৃতিতে সিঁদুর। তোমার কি কিছু মনে পড়ে? কিছু মনে পড়ছে তোমার? কি হয়েছিল সেই রাতে? কি হলো? চুপ করে আছো কেন? বলো, বলো, কিছু মনে পড়ছে তোমার? বাঁচান! বাঁচান আমাকে! বাঁচান! বাঁচান! বাঁচান আমাকে! বাঁচান! না, 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 না! আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না। শুধু শুধু আমি যেন তলিয়ে যাচ্ছি, আমি জলে তলিয়ে যাচ্ছি। আমি বলছিলাম বাঁচাও, বাঁচাও আমাকে, কিন্তু কিন্তু কে যেন হাত বাড়িয়েছিল, কিন্তু কে কে হাত বাড়িয়েছিল আমার মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে পড়ছে না, আমার কিচ্ছু মনে পড়ছে না। বীরেন্দ্র, এই লক্ষ্মী হলো তোমার সেই স্ত্রী বীরেন্দ্র। না 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 ঠাকুর, না, এমে সেমে নয়। আমি তার মুখটা না দেখলেও তার নাম আজও আমার স্পষ্ট মনে আছে। তার নাম লক্ষ্মী নয়, তার নাম ছিল পদ্মা। না ঠাকুর, না, এ আমার স্ত্রী নয় ঠাকুর, আমার স্ত্রী নয়। তা কি করে হয়? হ্যাঁ, তা কি করে হয় বীরেন্দ্র? আমার বড় মা যে আমাকে এক্ষুনি ইঙ্গিত দিল, আমার বড় মা আমাকে, না 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 না, আমার বড় মার ইঙ্গিত মিথ্যে হতে পারে না বীরেন্দ্র, মিথ্যে হতে পারে না গো। মা তারা কোনো ইঙ্গিত দেননি। এই ইঙ্গিত দিয়েছেন আসলে বামদেব। রানীমা, আমি কিন্তু অনেক আগেই বুঝেছিলাম এই যে বামদেব কোন একটা বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এই যে এই মেয়েটিকে রাজ পরিবারে গছাতে চাইছে। এ তুমি কি বলছো অগ্রেশ্বর? বলছি তো, বললাম তো, সবই তো বললাম, সকলের সামনে তো খুলে বললাম। আমার বামদেব, এর আগে তুমি এক দস্যুকে এই রাজ পরিবারের সদস্য করে তুলেছ। বাবা, আর যে সে দস্যু নয়, সে দস্যু মহাবলী, ভয়ঙ্কর দস্যু। তাকে বীরেন্দ্রনাথ বলে রাজ পরিবারে একেবারে প্রতিষ্ঠিত করেছ। চমৎকার। তারপর আবার এই যে লক্ষ্মী নামের মেয়েটিকে তার বউ করে একেবারে রাজ পরিবারের ভেতরে নিয়ে গিয়ে তুলছ। ও কি ফাঁদে পেতেছ তুমি বামদেব। তোমার এই বিশেষ বুদ্ধির তারিফ না করে তো আমি থাকতে পারছি না। এবার বলো তো দেখি বামদেব, এই দুজনকে রাজ পরিবারে ঢুকিয়ে তুমি কি রাজ পরিবারের সব সম্পত্তি লুট করার ছক কষেছ? মারে, তুই ওদের বুঝিয়ে দে রে মা, বুঝিয়ে দে রে।